তান্দুরি কিংবা মটকার চা খেয়েছেন, কিন্তু কখনো চামচের চা খেয়েছেন? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চামচের চা। কি শুনতে অবাক লাগছে? আসলে অবাক করারই বিষয়। আসলে বিষয়টি সিরিয়াস হওয়ার কিছু নেই, আমি একটু মজা করে বলছিলাম। ঘটনা হচ্ছে, আমি আপনাদের জন্য শাহি চা বানাতে গিয়ে চা যাতে উচ্চারণ পড়ে না যায় সেজন্য আমি চামচ দিয়ে নেড়ে ওখানে চামচ রাখতে গিয়েছিলাম, কিন্তু চামচটা ছোট হওয়ায় এটি চায়ের মধ্যে ডুবে যায়। তো সেজন্য আমি মজা করে বলেছি যে চামচের চা খান। তো এখন চলে আসি আসল রেসিপিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে শাহি চা বানাবেন। এভাবে যদি চা বানান তাহলে আপনার মুখের স্বাদ লেগেই থাকবে, আমি ডেফিনেটলি বলতে পারি। তো আমি এখন আমার চুলাটা ওপেন করলাম, এটা অন করে আমি বসিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তবে আমি একটু বেশি পানি নিয়েছি যেহেতু আমি পাতলা চা খেতে পছন্দ করি। আপনারা সামান্য পরিমাণ পানি নেবেন মশলা জন্য। তো আমি ফেনেল নিয়ে নিলাম কিছুর পরিমাণে, ফেনেল বলতে যেটা আমরা মৌরি বলি, সাথে 4-5টা লং, এরপরে নিয়ে নিলাম এলাচ 5-6 টুকরো নিয়ে নেন। তারপরে নিয়ে নিলাম দারুচিনি, ছোটো এক টুকরো দারুচিনি। তারপরে ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। আমার কাছে ব্ল্যাক পেপার পুরো আস্তটা নেই বলে আমি একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম জিঞ্জার। তো পানিটা বলক হয়ে আসার পরে আমার কাছে আসলে যে লুজ চা পাওয়া যায় সেটা আমার কাছে নেই, তো আমার কাছে টি ব্যাগ ছিল, আমি কয়েকটা টি ব্যাগ দিয়ে দিলাম। তো এখানে একটু মেসি অবস্থা হচ্ছে যে এই চা বানাতে গিয়ে আমার মানে কি বলবো, পুরো একটা মেসি অবস্থা পড়তে হচ্ছে। একবার চামচ ডুবে যাচ্ছে, একবার কাগজ এর মধ্যে পড়ে যাচ্ছে, আশেপাশে পানি ছিটে একটু নোংরা হয়ে যাচ্ছে। তো আমি ক্লিন করে নিলাম। আমার যেহেতু গ্যাস্ট্রিক একটু সমস্যা আছে, আমি ল্যাকটোজ ফ্রি মিল্ক পছন্দ করি। পানিটা হয়ে আসলে এরপরে আমি প্রায় আধা লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম এখানে। চাটা আসলে যত জাল দিয়ে যত ঘন করবেন তত এর স্বাদ বাড়বে। তো আমি অত ঘন করছি না, যেহেতু আমি আগেই বলেছি যে আমি পাতলা চা খেতে পছন্দ করি। এই যে একটু আগে বললাম যে ম্যাসি হয়ে গেছে চা বানাতে গিয়ে, যেমন পাগলের মতো অবস্থা হয়ে গেছে আমার, অনেকদিন পর আমি বানিয়েছি চা, এই জন্যে। তো এখানে কাগজ পড়েছিল, তারপরে ওই টি ব্যাগের যে কটন ছিল সেটাও পড়েছিল, আমি সেগুলো তুলে ফেললাম। তো এগুলো আশা করি আপনারা অ্যাভয়েড করবেন। আর আমি আরেকটু দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়েছি। আর এটা আপনারা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আপনারা যদি জাল দেন তাহলে এর পরিমাণটা একটু ঘন হবে, এবং যত ঘন করবেন তত এটা মানে টেস্ট বাড়বে। এই যে চামচটা পড়ে গেছে, চামচটা কিন্তু এখনও এর ভিতরে আছে। তো আমি এখন যেটা করব, এটাকে চুলাটা বন্ধ করে দেব, যেহেতু আমার চাটা অনেকটা হয়ে এসছে। আর আমার এই চুলোটা হচ্ছে ইলেকট্রিক চুলা, সেটা হচ্ছে যে লোহার যে অংশটা আছে যেখান দিয়ে তাপ বের হয়, এটা বেশ কিছুক্ষণ গরম থাকে। তো এই কারণে আমাকে আগেই বন্ধ করে দিতে হয়। তো বন্ধ করে দিলাম, চাটা যেন উতরে পড়ে না যায়, আমি একটু সরিয়ে আবারও দিয়ে দিলাম। আমার চুলাটা কিন্তু অলরেডি অফ আছে, যেহেতু এর চুলাটা গরম আছে, সেই গরমেই এখন আমার এটা উবল হচ্ছে। আর ওই চামচটাও আমি এখন তুলে ফেললাম, যেটা পড়ে গিয়েছিল নাড়া দিতে গিয়ে। এখন আমি আর একটু নেড়ে চেড়ে আমি এখন এই চা নামিয়ে ফেলবো। একটু টেস্ট করে দেখছি কেমন হচ্ছে। হ্যাঁ, একদম পারফেক্ট। তো এখন আমি নামিয়ে ফেলবো। এই দেখুন এর কালারটা কত সুন্দর এসছে, এবং খুব চমৎকার একটা গন্ধ এসছে, মানে স্মেল বের হয়েছে। এখনও কিন্তু এটা উতরাচ্ছে। এখন আমি একটু ঠান্ডা হয়ে এলো, ঠান্ডা হয়ে আমি এটা নামিয়ে ফেলছি। উপরে একটু সর জমেছে, আপনি চাইলে সরটা উঠিয়ে ফেলে দিতে পারেন, তো আমি ফেলিনি, আমি এর সাথে মিক্স করে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন নামিয়ে ফেলে আর এখন এটা একটি কাপে নিয়ে নেব। তো আপনারা চাইলে এর সাথে চিনি মিশিয়ে খেতে পারেন, কিন্তু যদি মধু মিশালে আরও একটু ভালো হয়। আমি চুলার ঢাকনাটা বন্ধ করে দিলাম, কাপে এখন চাটা ছেঁকে নেব। তো আমি এটা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা আসলে চমৎকার কালার আসছে, এবং স্মেলটাও দারুণ একটা স্মেল, মানে স্মেলেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে।
এত চমৎকার স্মেল বের হয়েছে। এই ধরনের চা আসলে আপনি ভারত এবং পাকিস্তানে প্রচুর পরিমাণে দেখতে পাবেন, তারা প্রচুর পরিমাণে এভাবে চা বানায় এবং চমৎকার টেস্ট এটা। এই যে আমি মধু নিয়ে নিলাম, আমি 1-1.5 চামচ পরিমাণ আমি মধু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি চিনিটা অ্যাভয়েড করি, চিনি নর্মালি খাই না আমি, তো চিনির পরিবর্তে আমি মধুটা ইউজ করি। চায়ের সাথে যদি আপনি মধু ইউজ করেন সেটা আরও পারফেক্ট হয়, এটা খুবই হেলদি। এখন দেখতে পাচ্ছেন চায়ের কালারটা একদম পারফেক্ট। তো আমার কাছে তো এর টেস্ট খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আপনার কাছে এর টেস্ট কেমন লেগেছে। তো ভালো থাকবেন, খোদা হাফেজ।